कान पकड़ मुर्गा बन चल। हेलो बंधुरा केमन आছেন সবাই আশা করি সকলেই খুবই ভালো আছেন। বন্ধুরা নেটফ্লিক্সে সদ্য রিলিজ হয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ইতিমধ্যে এই সিরিজটি সাড়া ফেলেছে বিনোদন প্রেমীদের মনে। এর প্রথম কারণ হচ্ছে এর কাস্টিংগুলো ছিল জাস্ট দেখার মতো। এতে অভিনয় করেছেন জিৎ প্রসেনজিৎ, শুভাশিস রায়, পরমব্রত, শাশ্বত চ্যাটার্জি, পূজা চোপড়া, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান সহ আরও অসংখ্য তুখুর অভিনেতা অভিনেত্রীরা। এই সিরিজটি মোট 7টি পর্বে তৈরি হয়েছে। অনবদ্য চিত্রনাট্য লিখেছেন নীরাজ পান্ডে। 2000 সালের পরবর্তী সময়ে কলকাতা শহরের রাজনীতি, ক্রাইম, গ্যাংস্টারদের উত্থান, দুর্নীতি, অরাজকতা, ক্ষমতা বনাম আইনের কঠিন লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিরিজটি। এই সিরিজটি আপনার মস্তিষ্কে ধীরে ধীরে প্রভাব ফেলবে। প্রথম ও দ্বিতীয় পর্বে আপনাকে প্রেক্ষাপটগুলোর সাথে ধীরে ধীরে ইন্ট্রোডিউস করানো হবে। যখনই আপনি এই সিরিজটি আপনার মস্তিষ্কে ধীরে ধীরে প্রভাব ফেলবে। প্রথম ও দ্বিতীয় পর্বে আপনাকে প্রেক্ষাপটগুলোর সাথে ধীরে ধীরে ইন্ট্রোডিউস করানো হবে। যখনই আপনি তৃতীয় পর্বে পদার্পণ করবেন তখন থেকে আপনার মনোযোগ সম্পূর্ণভাবে আকর্ষণ করে ফেলবে এই সিরিজটি। আপনি গল্পের ভেতরে পুরোপুরি প্রবেশ করবেন। প্রত্যেকটা প্লটে রয়েছে এক্সাইটিং মোমেন্টস এবং ক্লাইম্যাক্স আপনার চোখ স্ক্রিনে নেশার মতো আটকে থাকবে। শুরু থেকে শেষ অবধি প্রসেনজিৎ চ্যাটার্জি এই সিরিজকে টেনে নিয়েছেন। একজন রাজনীতিবিদের চাল চলন, তার কথা বলার স্টাইল, সিগারেট খাওয়ার ধরন, পলিটিক্সের খেল, ঠান্ডা মাথায় সবকিছু হ্যান্ডেল করার যে জেনুইন অভিনয় সেটাই বোম্বাদা করে দেখিয়েছেন। জিতকে যেভাবে উপস্থাপন করা হয়েছে জাস্ট মাইন্ড ব্লোয়িং। তাকে শুধু একজন এগ্রেসিভ পুলিশ অফিসার হিসেবে উপস্থাপন করা হয়নি, মস্তিষ্কের খেলাটা তিনি আরও বেশি সূক্ষ্মভাবে খেলেছেন। জিদ্দা ও তার টিমকে দুর্দান্তভাবে উপস্থাপন করা হয়েছে। ক্রাইম সিনগুলোতে জিদ্দার ডায়লগ, এক্সপ্রেশন এবং জিতের অ্যাকশন কোরিওগ্রাফি এই সব কিছু থেকে আপনি চোখ সরাতে পারবেন না। ভাগা চরিত্রটি অল্প সময়ের জন্য হলেও সেটাকে খুব ভয়ঙ্কর রূপে দেখানো হয়েছে। পরমব্রতও এই সিরিজে খুব অল্প সময়ের জন্য ছিলেন। সিএম চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস দা। এই প্রথম তাকে এত সিরিয়াস চরিত্রে দেখা গেল, তিনি একদম ফাটিয়ে দিয়েছেন। ঋত্বিক ভৌমিক এবং আদিল জাফর খান সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি চরিত্র। খুব ভালো ছিল তাদের অভিনয়। পাশাপাশি মিমু চক্রবর্তী এবং আকাঙ্ক্ষা সিং খুব ভালো অভিনয় করেছেন। পুরো সিরিজে তাদের উপস্থিতি ছিল বেশ ভালো। বেশ যত্ন করে তৈরি করা হয়েছে এই সিরিজটি। সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিটি এপিসোড। চোখ দাদানো অসংখ্য দৃশ্য এবং ঘটনা রয়েছে যেগুলো দেখার পর আপনি শিউরে উঠবেন। অ্যাকশন সিকোয়েন্স, রক্তের দাগ, খুনোখুনি, গান ফাইট এগুলো ছিল একদম গায়ে কাটা দিয়ে ওঠার মতো। পাশাপাশি নজর কাড়া কালার গ্রেডিং এবং গুজবাম ক্রিয়েট করার মতো বিজিএম এর সমন্বয়ে উপস্থাপন, ক্লাইম্যাক্স সিনগুলো ছিল চমৎকার। সেরাদেরও সেরা। যেমন অসাধারণ রাইটিং তেমনি তার অসাধারণ উপস্থাপনা, যা দর্শককে এক দারুণ অভিজ্ঞতার সম্মুখীন করবে। আমার পার্সোনাল রেটিং 10-এ 10। আপনার কেমন লাগেছে কমেন্ট করে জানিয়ে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ। कितना हो रहा है? दूर जान के क्या करेगा, तेरा तो खराब ही चल रहा है, बदलने वाला है।